বেলাবেলির ঝামেলা ছাড়া সকালবেলা উঠে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা। বাসায় থাকা যেকোনো সবজি দিয়েই এই পরোটা বানিয়ে নিতে পারবেন। এটার সাথে কিন্তু এক্সট্রা সবজি ডাল কিছুই লাগবে না। জাস্ট এটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এটা সারাদিন যদি খোলা বাতাসের নিচেও রাখেন সেক্ষেত্রে কিন্তু শক্ত হবে না, এমন নরম তুলতুলে থাকবে। তো এর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করা গাজর, টমেটো কুচিও নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, 1/4 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ স্বাদ মতো, সামান্য এখানে একটু রসুনের গুঁড়া আর আদার গুঁড়া দিয়ে দিচ্ছি। বাসায় যদি আদা এবং রসুন পেস্ট থাকে সেটা 1/2 চা চামচ দিলে হয়ে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ মতন, 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে ডিম 1টা 2টা 3টা মানে আপনারা পছন্দ মতন দিয়ে দিতে পারবেন। আর ঝালটা কেমন খাবেন সেটা বুঝে দিয়ে দিবেন। এখানে চাইলে একটু ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারবেন। আমার হাতের নাগালে ছিল না এজন্য দেইনি। এখানে আমি 1 কাপ পরিমাণে নরমাল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এরপর এই লিকুইড পানির ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা, আটা দিয়েও বানানো যাবে। অল্প অল্প করে ময়দা দিব আর এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এমন একটা ঘনত্ব হবে। ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, মানে যে পাত্রে বানাবেন সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন আর চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবেন। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি, এতে করে সবগুলো পরোটা বা রুটি একই মাপের হবে। উপরটা যখন দেখবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এভাবে করে একটু তেল ব্রাশ করে দিবেন, এতে করে কিন্তু অল্প তেলেই এই পরোটা ভাজা হয়ে যাবে। উপরটা ভালো মতো সিদ্ধ হলে তারপর কিন্তু উল্টে দিতে হবে, তা না হলে আবার ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। এরপর নিচের পাটটা যখন উল্টে দিবেন উপরে আবার একটু তেল ব্রাশ করে দিবেন। খুবই অল্প তেলে এই পরোটা আমি ভেজে নিয়েছি আর এভাবে করেই খেলে কিন্তু খুব বেশি একটা গ্যাস্ট্রিকেরও সমস্যা হবে না। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টিও হয়ে থাকে। তো এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। বাসায় সবজি না থাকলে ময়দা, ডিম আর লিকুইড পানি দিয়ে এই নাস্তাটা বানানো যাবে। বাচ্চারা কিন্তু একঘেয়েমি নাস্তা খেতে পছন্দ করে না। তাদেরকেও এটা বানিয়ে দিতে পারবেন। তারা দেখবেন একবার খেলে রোজ, রোজ এটা খাওয়ার বাহানা করবে। তা আমি সবগুলা বানিয়ে নিয়েছি। আর এগুলো এত বেশি নরম দেখে বুঝতে পারছেন। আর এই পরোটাটা বানিয়ে আপনারা ২ থেকে ৩ দিন কিন্তু নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। খাওয়ার সময় জাস্ট একটু গরম করে বা ভেজে খেতে পারবেন। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কত বেশি নরম হয়েছে। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।